আজকে ডেলি সোপের টাইটেল হলো পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত। বাইবেল পাঠ ইফিসীয় 4:30-32। তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখ দিও না, যাকে দিয়ে ঈশ্বর মুক্তি পাবার দিন পর্যন্ত তোমাদের সিলমোহর করে রেখেছেন। সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে ঝগড়াঝাটি, গালাগালি আর সব রকম হিংসা তোমাদের কাছ থেকে দূর করো। তোমরা একে অন্যের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্যে দিয়ে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও একে অন্যকে ক্ষমা করো। পর্যবেক্ষণ: এখানে আমরা পবিত্র আত্মার ব্যক্তিত্ব দেখতে পাই। তাকে দুঃখ দেওয়া সম্ভব। তিনি অনুভূতিহীন কোনো নৈবত্তিক শক্তি নন। তাকে দুঃখ না দেওয়া আমাদের দায়িত্ব। আমরা যে পছন্দ করি, আমাদের কথা এবং কাজের মাধ্যমে আমরা ঈশ্বরকে আঘাত করতে পারি। যিনি আমাদের এত ভালোবাসেন, তাকে আঘাত করা কত লজ্জাজনক। পবিত্র আত্মা আমাদের মুদ্রাঙ্কিত করেন। একটি মুদ্রাঙ্কিত বিভিন্ন কারণে ব্যবহৃত হয়। একটি ব্যবহার শনাক্তকরণের জন্য। একটি সমাধি রোমের মুদ্রাঙ্কিত সিলমোহর দিয়ে সিলমোহর করা হয়েছিল। একটি বিশেষ পরিচয় সম্বলিত মোম দিয়ে সিলমোহর করা হয়েছিল। সিলের আরেকটি ব্যবহার হলো জিনিসপত্র নিরাপদ রাখার জন্য, তালা হিসাব। আর তৃতীয় ব্যবহার হলো নিরাপত্তার জন্য, যারা অবৈধভাবে প্রবেশের চেষ্টা করবে তাদের জন্য। অনুপ্রবেশ নিষিদ্ধ চিহ্ন হিসেবে। আর একটি নথি যাচাই করার জন্য প্রায়শই একটি সিল ব্যবহার করা হয়। প্রয়োগ: আমরা ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা মোহরযুক্ত। পবিত্র আত্মার উপস্থিতি আমাদের কতটা উপলব্ধি করা উচিত, তার উপস্থিতি প্রমাণ করে যে আমরা প্রকৃতপক্ষে ঈশ্বরের সন্তান। যিশুর বাপ্তিস্মের সময় যিনি যিশুর ওপর অবতীর্ণ হয়েছিলেন, তিনি আমাদের মধ্যে কাজ করতে শুরু করেন এবং লোকেরা বুঝতে পারে যে আমরা পরিবর্তিত হয়েছি। এমন কিছু আছে যা আমাদেরকে যিশুর মতো হতে সাহায্য করে। আমরা যখন পবিত্র আত্মার নেতৃত্ব এবং নির্দেশনা অনুসরণ করি, তখন আমরা তাকে আমাদের মধ্যে দিয়ে কাজ করতে দেখি। প্রার্থনা: স্বর্গীয় পিতা, যখন আপনার পুত্র যিশু স্বর্গে ফিরে আসেন, তখন প্রতিটি বিশ্বাসী জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠার জন্য পবিত্র আত্মাকে পাঠানো আপনার জন্য কত বিশেষ ছিল। তিনি আমাদের জীবনে কত আনন্দ নিয়ে আসেন। আমাদের তার নির্দেশনার কত প্রয়োজন। তিনি কত বিশ্বস্ততার সাথে সত্য প্রকাশ করেন। পবিত্র আত্মাকে শোক করার পরিবর্তে আমি যেন আনন্দের উৎস হই। যিশুর নামে আমি প্রার্থনা করি। আমেন।